হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আর আমি দেখো আজকে বানাতে চলেছি ফুলকপির তরকারি। তো আমি কীভাবে বানাচ্ছি ফুলকপির তরকারিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো প্রথমে তেলে আমি একটু গরম মশলা গোটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে আলুটা দিয়ে দিলাম কেটে রাখা। তো আমি ফুলকপিটাকে প্রথমে তেলে ভেজে রেখেছিলাম, ভেজে রেখে তুলে রেখেছিলাম। আর তারপর দেখো নুন হলুদ দিয়ে দিলাম আলুটার মধ্যে। আর আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো আলুটাকে আমি প্রথমে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। আর তারপরে আমি কী কী দিচ্ছি আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে দেখো আমি একটু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর একটু মশলা। তারপরে আমি ভালো করে আবারও ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে কী কী দিচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো আমি আদা রসুন বাটাটা দিলাম আর এর সাথে দিলাম টমেটো বাটা। টমেটোটা আমি পেস্ট করে সমস্ত সবজিতে দেওয়ার চেষ্টা করি, কারণ গোটা টমেটোটা অনেকেরই পছন্দ হয় না। তো সেই হিসেবে আমি পেস্ট করে রেখে দিয়ে দিই, তাতে টেস্টটাও ভালো হয়। আর এদিকে দেখো মশলাটা আলুটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি ফুলকপিটা দিয়ে একটু মাখিয়ে নেব, মাখা করে নেওয়ার পরে আমি কিন্তু জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। দেখো জল দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা হয়ে গেছে প্রায়, তাই ঢাকাটা খুলে আমি একটু আলুগুলো দেখে নিচ্ছি ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে কিনা। হয়ে গেল আমার রেসিপি। তোমাদের কেমন লাগলো জানিও।